ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব হাওড়া এবং পূর্ব বর্ধমানের যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা বেরিয়েছে এনএসিপি এবং এনইউএইচএম এর আন্ডারে, তার ব্যাপারে ডিটেলসে। তো তার জন্য কিন্তু আমরা চলে যেতে হবে গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে, যার জন্য তোমাদের সার্চ করে নিতে হবে www.wbhealth.government.in। তারপরেই কিন্তু তোমরা এরকমের একটা পেজের মধ্যে চলে যাবে এবং সেখান থেকে যদি একটুখানি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসো, তাহলে তোমরা বাঁ সাইডে দেখতে পাবে রিকোয়ারমেন্ট সেকশন, এবং সেই রিকোয়ারমেন্ট সেকশন থেকেই কিন্তু আমাদের যে নোটিশটা সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো তার জন্য আরেকটু স্ক্রল ডাউন করে তোমাদের নিচের দিকে চলে আসতে হবে এবং এখান থেকে তোমরা দেখতে পাবে রিকমেন্ড নোটিস ফর দ্য ভেরিয়াস পোস্ট করে লেখা থাকবে, এবং ওখানে ক্লিক করলে তোমরা যে হাওড়া ডিপার্টমেন্টের নোটিফিকেশনটা রয়েছে, যেখানে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা মেনশন রয়েছে, সেটা ব্যাপারে দেখতে পারবে। তার জন্য কিন্তু আমরা ডাইরেক্টলি চলে যাব সে 8 নম্বর পেজটাতে, যেখানে কিন্তু ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটার ব্যাপারে ডিটেলসে লেখা রয়েছে। তো এটা কিন্তু এনইউএইচএম এর আন্ডারে ভ্যাকেন্সিটা নয়, এটা কিন্তু ফার্মাসিস্ট আন্ডার এনএসিপি মানে ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারের ভ্যাকেন্সি, এবং যেখানে কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে। এটা কিন্তু এআরটি ক্লিনিক ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়াতে হতে চলেছে, এবং এখানে যে ভ্যাকেন্সিটার এসেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে, সেখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ফার্মাসি ডিগ্রি তোমাকে থাকতে হচ্ছে। সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের আন্ডারে তোমাকে কিন্তু রেজিস্টার ফার্মাসিস্ট হতে হচ্ছে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানকার যেটা এসেন্সিয়াল বা ডিজারেবল ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে, যদি কেউ এইচআইভি ইনফেক্টেড হয়ে থাকে, তাকে কিন্তু এখানে একটা এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে। এবং এখানে কিন্তু যাদের 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে, ডিপ্লোমা হোল্ডাররা যারা রয়েছে, তাদের কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো ফার্মা ফিল্ডে যদি তাদের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু তারা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং এসেন্সিয়াল যেটা রয়েছে, সেটা গুড ওয়ার্কিং নলেজ থাকতে হবে, এমএস ওয়ার্ডের মতো মানে কম্পিউটার নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে এলিজিবল। এই এজ কিন্তু 60 বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে যেটা স্যালারি দেওয়া হবে, সেটা 21,000 টাকা পার মান্থ বেসিসে স্যালারিটা দেওয়া হবে। এবার আমরা দেখে নেবো এখানে তোমাকে সিলেকশনের প্রসেসটা। এখানে কিন্তু 4টা প্রসেস তোমাকে সিলেক্ট করা হবে। প্রথমে হচ্ছে তোমার স্ক্রিনিং করা হবে, তোমার ডকুমেন্টসগুলোকে মানে তুমি এখানে এলিজিবল কিনা সেটা দেখা হচ্ছে, এবং তারপরেই কিন্তু তোমার রিটেন টেস্ট নেওয়া হবে, যেখানে রিটেন টেস্টে পাস করতে পারলে তোমাকে কিন্তু ডাকা হবে কম্পিউটার টেস্টে, এবং সেই কম্পিউটার টেস্টেও পারফরমেন্স ঠিকঠাক থাকলে তোমাকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। এই 4টা রাউন্ড কমপ্লিট করার পরে কিন্তু তুমি এখানে সিলেক্ট হতে পারবে, যেখানে টোটাল 100 মার্কসে তোমার ইভ্যালুয়েশন করা হবে, যেখানে রিটেন টেস্টে থাকছে 70 মার্কস, কম্পিউটার টেস্টে থাকছে 20 মার্কস, এবং ইন্টারভিউতে থাকছে 10 মার্কস। টোটাল কিন্তু তোমার এই 100 মার্কসের মধ্যে যার র্যাঙ্কিং বেশি থাকবে, তারাই কিন্তু এখানে চাকরি পাওয়ার স্কোপটা পাবে। তো এবার এখানে দেখার বিষয়, এখানে অ্যাপ্লাই করার জন্য ডেটটা কবে থেকে স্টার্ট হচ্ছে বা কবেই তুমি চাকরিটা পেতে পারো সেটা বিষয়ে। তো তার জন্য কিন্তু আমি একদম ফার্স্ট পেজে চলে এসেছি, এবং এখানে দেখাবো তোমরা অনলাইন যে অ্যাপ্লিকেশন ডেটটা স্টার্ট হচ্ছে, সেটা কিন্তু হাওড়ার অফিসিয়াল যেটা ওয়েবসাইট রয়েছে হেলথের, যেখান থেকে তুমি অ্যাপ্লাইটা করতে পারবে, সেটা 9 ফেব্রুয়ারি 2024 থেকে শুরু করে 23 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, এবং সম্পূর্ণ অনলাইন প্রসেস তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে একটা জিনিস মেনশন করে দিই তোমাদেরকে, এই যেহেতু তুমি এটা হাওড়ার ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, তো তোমাকে কিন্তু অ্যাপ্লাই করার পর যে অ্যাপ্লিকেশন ফর্মটা জেনারেট হবে, ওটা কিন্তু অবশ্যই সেভ করে রেখে দিতে হবে, কারণ তুমি কিন্তু পরবর্তীকালে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আর ডাউনলোড করতে পারবে না। কীভাবে অ্যাপ্লাই করবে তার জন্য কিন্তু আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেটার মাধ্যমে তুমি জেনে নিতে পারবে কীভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে হাওড়ার ওয়েবসাইটে গিয়ে। তাহলে এবার আমরা চলে যাবো নেক্সট ভ্যাকেন্সির দিকে, যেখানে কিন্তু পূর্ব বর্ধমানের যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, সেটার ব্যাপারে কথা বলবো। তো সেটাকে পাওয়ার জন্য আবার কিন্তু আমাদের চলে যেতে হবে সেই রিকমেন্ড সেকশনটাতে, এবং এখান থেকেই স্ক্রল ডাউন করে আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে পূর্ব বর্ধমানের যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা বেরিয়েছে এবং তার যে নোটিশটা, সেটার ব্যাপারটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিকমেন্ড নোটিশ ফর দ্য পোস্ট অফ দ্য ফার্মাসিস্ট করে দেওয়া রয়েছে। এখানটাতে যদি তোমরা ক্লিক করে নাও, তাহলে কিন্তু তোমরা পূর্ব বর্ধমানের যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা রয়েছে, সেটার ব্যাপারে দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ রিকমেন্ড নোটিশ করে দেওয়া রয়েছে, এবং পূর্ব বর্ধমানে এই যে ভ্যাকেন্সিটা রয়েছে, এটা কিন্তু এনইউএইচএম এর আন্ডারে। এখানে দেখতে পাচ্ছ আরবান প্রাইমারি হেলথ সেন্টার এনইউএইচএম এর আন্ডারে এই ভ্যাকেন্সিটা হতে চলেছে, কালনা, কাটোয়া এবং বর্ধমান মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে। তো এই ভ্যাকেন্সিটার ঠিক ফার্মাসিস্টে কোথায় বেরিয়েছে এটাও দেখিয়ে দিই তোমাদের। এখানে ফার্মাসিস্টের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, সেখানে একটি মাত্র পোস্ট রয়েছে, যেটা কিন্তু এসটি ক্যাটাগরির মধ্যে পোস্ট, এবং এটা কিন্তু কাটোয়া মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে, যেখানে 22,000 টাকা পর্যন্ত তোমাকে স্যালারি দেওয়া হবে। এখানে মিনিমাম এজ ক্যাটাগরি 18 বছর, এবং ম্যাক্সিমাম কিন্তু 40 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে চান্স পাচ্ছ অ্যাপ্লাই করার। এবং এখানে ডিপ্লোমা ইন ফার্মাসি থাকলে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে কিন্তু তোমাকে রেজিস্টার ফার্মাসিস্ট হতে হবে WBPCর আন্ডারে, মানে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের আন্ডারে। আর এখানে কিন্তু হায়ার যে ডিগ্রি থাকবে, মানে এম ফার্ম, তারপর বি ফার্ম, এদেরকে কিন্তু আগে চান্স দেওয়া হবে, সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। সঙ্গে তোমাকে কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে, এবং MS অফিস সম্বন্ধে জ্ঞান রাখতে হচ্ছে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অবশ্যই বাসিন্দা হতে হবে।
এখানে অ্যাপ্লাই করার জন্য। তো এখানে যেটা ক্রাইটেরিয়া রয়েছে, যেমন ইনভিউচুয়াল ক্রাইটেরিয়া থাকে সেমভাবে ক্রাইটেরিয়া রয়েছে, যেখানে কিন্তু ডি ফার্মের জন্য 65% মার্কস, বি ফার্মের জন্য 75% মার্কস, এম ফার্মের জন্য 85% মার্কস করে কাউন্ট করা হয়। তারপরে বাকি যেটা মার্কস থাকে সেই কম্পিউটার টেস্টের জন্য 15 মার্কসের কম্পিউটার টেস্ট এবং টোটালি 100 মার্কসের এক্সামটা হয়ে থাকে, যেখানে যে বেশি র্যাঙ্ক করবে তারই কিন্তু এখানে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এখানে যেটা কম্পিউটার টেস্ট থাকবে সেখানে কিন্তু তোকে মিনিমাম 50% মার্কস পেয়ে কোয়ালিফাই করতে হয়, সেটাও কিন্তু এখানে মেনশন থাকে। এখানে দেখতে পাচ্ছ, মানে তোমাকে 7.5 মার্কস পেতেই হবে এখানে করার জন্য। তো এখানে তোমাকে যে অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু তোমাকে অনলাইনে তাদেরকে পাঠাতে হবে, কিন্তু সেটা ফর্ম ফিল আপের সঙ্গে নয়, এটা আলাদাভাবে তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তাদের পাঠিয়ে দিতে হবে। এইখানে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা দেওয়া রয়েছে এবং তোমার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের নামে এটা পাঠাতে হচ্ছে। সঙ্গে সেই যে কপিটা, সেই কপিটা কিন্তু তোমার যে অনলাইন ফর্মটা থাকবে তার সঙ্গে কিন্তু অ্যাটাচ করে তোমাকে নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। তুমি যদি সেটা না করো তাহলে কিন্তু তোমার ডকুমেন্টসটা ক্যান্সেল হয়ে যাবে শুধুমাত্র পে না করার জন্য। তো তোমাকে কিন্তু সেই পেটা করে দিতে হবে এবং 29 ফেব্রুয়ারির আগে কিন্তু সেটা করতে হবে। এখানে কিন্তু পুরো ডিটেলসে দেওয়া রয়েছে। তো এটা কীভাবে ফিল আপ করতে হয় সেটার ডিটেলসও তোমাকে দেখিয়ে দেবো। তার জন্য তুমি আই বাটনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা বিষয়ে যদি চেক আউট করে নাও তাহলে তোমরা বুঝতে পেরে যাবে কীভাবে এখানে অ্যাপ্লাইটা করতে হয়। তো এখানে অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন তো রয়েছে, যেমন তোমাকে বিভিন্ন ডকুমেন্টসগুলো এখানে রেডি করতে হয়, যেখানে তুমি কী রকম মার্কস পেয়েছো না পেয়েছো তাদের ক্যালকুলেশন করতে হবে এবং সেখানে কিন্তু 2 ডেসিমাল নাম্বার পর্যন্ত সেটা কাউন্ট হয়, সেটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে। সঙ্গে তোমার যে কাস্টের ফেসিলিটি, সেই কাস্টের ফেসিলিটি নেওয়ার জন্য কাস্টের সার্টিফিকেটের ডিটেলস এখানে পুট করতে হয়। সঙ্গে তোমাকে সেই বুঝেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা পাঠাতে হয়। সমস্ত কিছু ডিটেলস এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, যেটার ব্যাপারে তুমি জানতে চাইলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও, যার ফলে তুমি এই নোটিফিকেশন ডিটেলসটি কিন্তু ডাইরেক্টলি অ্যাভেল করতে পারবে। সঙ্গে আপকামিং যত ভ্যাকেন্সি থাকবে সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু তুমি সেখান থেকে পেয়ে যাবে। তো যাদের টেলিগ্রাম নেই তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এখানে যে তোমাদের চাকরির যে ডিটেলসটা রয়েছে সেই সমস্ত ডিটেলস কিন্তু তোমার 7ই মার্চের মধ্যে তোমাদের মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করার ডেট এখানে মেনশন করে দিয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পারো। আর এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে তার জন্য আই বাটনের লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে তুমি অ্যাপ্লাই করার ডিটেলসটা চেক আউট করে নিতে পারো। তো আশা করি তোমাকে আমি সঠিক সময় সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। এইরকমই যদি ফার্মার রিগার্ডিং জব আপডেট, ফার্মার রিগার্ডিং নোটিফিকেশন আপডেটগুলোকে ঠিক সময় অ্যাভেল করতে চাও, ফার্মার রিগার্ডিং এর সমস্ত ব্যাপারগুলো ঠিকভাবে জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ফার্মার ওয়ার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না, কারণ ফার্মার ওয়ার্স কিন্তু সর্বদা তোমাদের জন্য হবে। আর এই ছোট্ট সাপোর্টটা তোমরা করে দিও, তাহলে কিন্তু তোমাদের পাশে আমরা দাঁড়িয়ে যেতে তোমাদের হেল্পটা করে যেতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার ওয়ার্স।